সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে নিজ নামে থাকা ৩৫০টি বাড়ির বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন জানান, আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গে সাবেক এই ভূমিমন্ত্রীর দুর্নীতি ও যুক্তরাজ্যে বিভিন্ন শহরে বিপুল সংখ্যক বাড়ির মালিকানা বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে জনস্বার্থে আদালতে রিট করেন অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান। তিনি বলেন, কিভাবে বিদেশে প্রায় ২,০০০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন সরকারের সাবেক এই মন্ত্রী, সে বিষয়ে দুদককে অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দুদক আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো দুর্নীতি দমন কমিশন কাজ করবে। তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে ৩৫০টি বাড়ি কিনেছেন, যার মূল্য হলো ২,৭৭০ কোটি টাকা, বাংলাদেশের মোট জিডিপির এক অংশ। প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহেবের বিরুদ্ধে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন। হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহ যে আদেশটি দিয়েছে, সে আদেশটির বিষয়বস্তু অলরেডি আমি দুর্নীতি দমন কমিশনকে ইনফর্ম করেছি। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।